আমরা এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজের গেস্ট লেকচারার আমাদের যে মূল দাবি সেটা হলো আমাদের স্থায়িত্বকরণ। দেখুন, আমরা প্রত্যেক বছর উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা প্রত্যেক বছর ইন্টারভিউ দিতে বাধ্য হচ্ছি। তো আমরা কেন প্রত্যেক বছর ইন্টারভিউ দিতে যাবো? এবং যে এনইপি বা কলেজগুলি আমাদের দ্বারাই চলছে এবং আমাদের মাধ্যমে কলেজের এ রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা টিকে রয়েছে। তো এ রাজ্যের সাথে এ রাজ্যের উচ্চশিক্ষা ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের স্থায়িত্বকরণ পাশাপাশি আমাদের পার ক্লাস মাত্র 500 টাকা দেওয়া হচ্ছে। বছরে 90টা ক্লাস, কাউকে 70টা ক্লাস দেওয়া হচ্ছে। 70টা ক্লাস হলে 35,000 টাকা। একটা মানুষ আজকের দিনে অতিথি অধ্যাপক হয়ে 35,000 টাকা দিয়ে বাঁচতে পারে। আমাদের ওই টাকার পরিমাণ বৃদ্ধি এবং স্থায়িত্বকরণ, প্রতি মাসে স্যালারি, ওই সমস্ত দাবি দাবা নিয়ে আজকে আমরা হায়ার এডুকেশনে যে ডাইরেক্টর রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি। মূলত আমাদের দাবি না পূরণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। রাজ্যের সাথে আমরা বিশ্বাস করি রাজ্যের সবকা বিকাশের সরকার আমাদের দাবি পূরণ করে আমাদের স্টেট এডেড প্রফেসর হিসেবে নিয়োগ করে রাজ্যের উচ্চশিক্ষাকে আরও ত্বরান্বিত করবেন। ধন্যবাদ। আমরা প্রায় 300 উপরে আছি সমস্ত কলেজে এবং আমরাই কলেজগুলোর শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছি রাজ্যের। এবং আমরাই দেখুন দিন রাত আমরা খেটে যাচ্ছি। আমরা রাত্রে হোক দিনে হোক আমরা কোনো নির্দ্বিধায় আমরা কলেজ যাচ্ছি, কলেজ চালাচ্ছি, কিন্তু মাস গেলে আমাদের বেতন নেই। সারা মাসে 3,500 টাকা, কোনো মাসে 2900 টাকা, কোনো মাসে এরকম আসে। 3,000 4,000 বেশি আমরা যাই না। পরের বছর থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা নয়। আমরা তো রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য, রাজ্যের বিকাশের জন্য আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা তো বাঁচতে পারছি না। এই টাকা দিয়ে আমাদের গাড়ি ভাড়া হচ্ছে না। আমরা কিভাবে যাবো কলেজে? গাড়ি ভাড়া হচ্ছে না, আমাদের টিফিন কোথা থেকে খাবো ন্যূনতম এটাই হচ্ছে না। তো আমরা কি করবো? আমরা উচ্চশিক্ষিত বেকার, এই পরিস্থিতি আমরা শিকার হয়েছি। এদেশের বিভিন্ন রাজ্যে করেছে, কেরল, পশ্চিমবঙ্গ, আসাম স্টেট এডেড লেকচারার করেছে, যারা গেস্ট লেকচারার ছিল। সাম্প্রতিক পাঞ্জাবও করেছে। আমরা চাই এই সবকা সাথ সবকা বিকাশের সরকার যাতে আমাদের দিকে একটু নজর দিয়ে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের জীবন এবং জীবিকাকে বাঁচানোর চিন্তা করে। সবাইকে ধন্যবাদ।